হ্যালো, হর হর মহাদেব, শুভ শিবরাত্রি সবাইকে। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আমরা খুব ভালো আছি। আজকে চলে আসলাম সকাল সকালে একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে মহাশিবরাত্রি। সবাইকে জানাচ্ছি শিবরাত্রির প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। হর হর মহাদেব। আমরা কিন্তু আমার পুরা ফ্যামিলি শিবের খুব ভক্ত। বিশেষ করে আমার ছেলে, আমার ছেলের জন্মের আগে থেকে আমি শিবরাত্রি ব্রত পালন করি, প্লাস প্রত্যেক সোমবার নিরামিষ খাই। আগে তো প্রত্যেক সোমবার উপোস করে তারপর সারাদিন পর ফল খেতাম। এমনও দিন গিয়েছে প্রত্যেক সোমবার উপোস করেছি, সারাদিন পর সেদ্ধ ভাত খেয়েছি। এখন সোমবার এমনিতে নিরামিষ খাই। এই যে দেখো, আজকে হচ্ছে সোমবার, শিবরাত্রি। আমরা সোমবার করেছি রবিবার আগের দিন, যেহেতু দুষ্টুর দাদা মানে আমার ছেলে অ্যানুয়াল এক্সাম চলছে এবং সেও শিবরাত্রির ব্রত পালন করে। আমরা সারাদিন নির্জল উপাস থেকে শিবরাত্রির ব্রত পালন করেছি এবং পরের দিন সোমবারও সারাদিন মানে সকালে একবার ফল খেয়েছি পুজো দিয়ে, আর সারাদিন কিছু খাইনি। শিবরাত্রির ব্রত ছাড়ার পরে তারপর আমরা 6টার সময় ভাত খেয়েছি, মানে তোমরা পুরো 2 দিন নির্জল উপবাস করেছি। প্রথম দিন তো সারাদিন নির্জল উপবাস করেছি। 9টার দিকে, রাত্র 9টার দিকে ঠাকুরকে জল ফল ঢেলে গঙ্গায় চান করে তারপর আমরা ঠাকুরকে যা প্রসাদ দিয়েছি সেটা খেয়েছি আমি, আমার ছেলে, আমার বড় যা। তারপরের দিন মানে যেদিনকার সোমবার ছিল, 2 দিন পরে ছিল তো শিবরাত্রি, তারপরের দিন সোমবার ছিল, সেই দিনও আমরা সকালবেলা ঠাকুরকে সাবু প্রসাদ দিয়ে সেটাই সকালে একবারে খেয়েছি, সারাদিন আর কিছু খাইনি। সন্ধ্যাবেলা পারনা করেছি, মানে অন্ন খেয়েছি, মানে টোটাল আমাদের 2 দিন উপোস ছিল। এখানে দেখো সকাল সকাল আমি চলে এসেছি চান করে ঠাকুর করে, আর আমি সব ফল গুছিয়ে ধুয়ে নিলাম, সাবু ভিজিয়ে নিয়েছি, ফুল বেলপাতা সব গুছিয়ে নিয়েছি। আমি এখন আমার বাবা ভোলানাথকে অভিষেক করাবো। বাবা ভোলানাথকে আমার ছেলে মন প্রাণ থেকে বিশ্বাস করে, ভালোবাসে। আমি ওকে কোনো দিনও শিখাইনি যেটা করতে হবে, ও নিজে থেকেই করে। গুড মর্নিং। গুড মর্নিং মা। কেউ খুলে দিল না? পাপাকে বলেছ? পাপাকে বলো। ঠিক আছে, পাপা খুলে দাও প্যাম্পাসটা, আমি বলেছি। বলেছি কেউ খুলে দিল না প্যাম্পাসটা। এখানে দেখো আমি বাবা ভোলানাথকে অভিষেক করিয়েছি। দুধ, তারপর হচ্ছে গঙ্গা জল ছিল, তিল, তারপর হচ্ছে গিয়ে দই, কালো তিল, চিনি, গোবিন্দভোগ চাল, ঘি, মধু সব দিয়ে অভিষেক করিয়ে, ফুল বেলপাতা, আকন্দ ফুলের মালা সব দিয়ে অভিষেক করিয়ে সকাল সকাল আমি পুজো কমপ্লিট করে নিলাম, কারণ আমরা সারাদিন নির্জলা উপাস থাকবো। আর এখানে দেখো আমার পুজো কমপ্লিট। সকালবেলা ঠাকুরকে দিয়েছিলাম মিষ্টি, আপেল, আঙ্গুর আর হচ্ছে গিয়ে কুল। আর যেহেতু এখনও শিবরাত্রি ব্রত শুরু হয়নি, রবিবার, এটা রবিবারের সকালের ভিডিও, শুরু হবে রবিবার 5টা থেকে 4:30 থেকে শিবরাত্রি চতুর্দশী শুরু হবে। তাই জন্য আমি মেন ভোগটা সন্ধ্যার পরেই দেবো, মানে সন্ধ্যার পর শিবরাত্রি চতুর্দশী লাগার পরে তারপর ঠাকুরকে ভোগ দেবে। এদিকে আমি সব গুছিয়ে রাত্রের জন্য সব গুছিয়ে নিলাম। আর হচ্ছে যেহেতু আমরা বিকেলবেলা গঙ্গা চান করতে যাব, ওইখান থেকে আমাদের বাবা ভদ্রেশ্বরনাথ আছে, মানে ভদ্রেশ্বরের খুব জাগ্রত একটা মন্দির আছে বাবা ভোলানাথ, সেখানে গিয়ে জল ঢালবো। জানি না আজকে জল ঢালতে পারবো কিনা, কারণ ওখানে খুব বিশাল লাইন হয়, লাইন দিয়ে পুজো দিতে হয়। যেহেতু ছেলের অ্যানুয়াল এক্সাম রয়েছে সেহেতু ভিড় হলে চলে আসবো। এদিকে দেখো দুষ্টু তার বাবার সাথে চলে গেছিলো রেশন তুলতে। আগের দিনে গিয়েছিলো, তোমরা ভিডিও দেখেছো, সেখানে চাল শেষ হয়ে গেছিলো বলে আনতে পারেনি। পরের দিন তার বাবার সাথে সে চাল নিয়ে আসলো। আর হচ্ছে সে তার বাবার সাথে ঘুরতে খুব পছন্দ করে, তাই বাবা বাড়িতে তো খুব পায় না, তার বাবার 9টা থেকে বাড়িতে রাত 11। হ্যাঁ, এই তো আমার দাদুকে একটু দুধ দেবো, ঠাকুর পুজো করবে, ঠিক আছে? ভালো থাকবে, আর ঠাকুরকে বলবে আমি যেন ভালো করে মন দিয়ে পড়াশোনা করতে পারি, ঠিক আছে? ব্যাস, খুব ভালো মেয়ে। দাদুকে বলে আশীর্বাদ করো। ভালো থাকো, হ্যাঁ, সারা জীবন সুখে থাকো বাবা, সবাই ভালো থাকো। আসলে আমি এটা বন্ধ করে দিতে হইব তো। হ্যাঁ হ্যাঁ, পড়ে যাবো গা। কি করছিস? এদিকে দেখো দুষ্টুর বাবাও এখন দোকানে চলে যাবে, সে চান করে ধুতি পরে চলে এসেছে বাবা ভোলানাথকে অভিষেক করানোর জন্য। আমি বললাম দেখো সব কিছু রেডি রয়েছে তোমার জন্য, তুমি জাস্ট বসবে, সব কিছু হাতের সামনে পেয়ে যাবে। তুমি একটু আজকে জল ঢালবে এবং কালকে যেহেতু সোমবার অবধিও থাকবে,
শিব চতুর্দশী, তুমি কালকে জল ঢালবে। আর বাবা বলে ঠিক আছে। এদিকে দুষ্টু বাইরে ঘোরাঘুরি করছে, তার ঠাম্মি আর ঠাম্মিকে যে দেখাশোনা করে শিব বসে আছে বাইরে উঠোনে। আর এদিকে দেখো দুষ্টু বাবা ঠাকুরকে অভিষেক করাচ্ছে। আমি বললাম দেখো সব রেডি রয়েছে, আমি দুধ দই সব রেডি করে রেখেছি, ঘি মধু যা যা দরকার সব কিছু রেডি করে রেখেছি। আর বাবা ঠাকুরকে জল ঢালবে বলে, নাহলে ঠাকুর ঘরে ঢুকলে ডাকবি এটা কোথায় ওটা কোথায়, আমি সব রেডি করে রেখেছি। এখানে দুষ্টু তার বাবার পিছে পিছে চলে এসেছে, বলছে বাবা আমিও ঠাকুরকে জল ঢালবো, দুধ ঢালবো। বাবা বলছে না, তুমি চান ফান করে আসো, চান ফান না করে ঠাকুরকে ঢালা যায় না, চান আর হচ্ছে করেই ঠাকুরকে ঢালতে হয়। এখানে এসে দুষ্টু মিষ্টি কথা বলছে তার বাবার সাথে। মাঝে মাঝে দুষ্টু ঠাকুর করে এসে ঠাকুরকে হাতা থেকে জলও খাওয়ায়, আবার ঘন্টা বাড়ায়, কাশি বাড়ি দেয়, শঙ্খ বাজায়, সব কিছু করতে জানে। সবাইকে দেখে তো না, আমাদের বাড়িতে হয় সকাল বিকেল 2 বেলায় 3 বেলা পূজা হয়, যেহেতু আমাদের গোপাল রয়েছে 4খানা। এখানে দেখো আমাদের যেহেতু আজকে আমরা আগের দিনে আমরা তো 4-5 দিন ধরে নিরামিষ চলছে, একাদশী, তারপরের দিন পাওনা ছিল, তারপরে সঞ্জন ছিল, তারপরে আবার শিবরাত্রির ব্রত, তারপরে শিবরাত্রি পাওয়ানা, আমরা 4-5 দিন ধরে নিরামিষ খাচ্ছি। এই আমাদের বাড়িতে শিব পুজোর দিন নিরামিষ হয়েছিল কাঁচকলার কোপ্তা, তারপর বেগুন ভাজা, লাউ দিয়ে ডাল, পাঁচ তরকারি মানে 5 মিশালি একটা সবজি, হয়েছিল পাঁপড় ভাজা, আর হয়েছিল লাউ দিয়ে মটর ডাল। এখানে দেখো আমি দোকানের খাবার বাড়ছিলাম, আমার বড় জা আজকে রান্না করেছে, আমি ঠাকুর ঘরেই সামলিয়েছি, বড় জা রান্না করেছে বংশীপরা, মানে আমার বড় জাই রান্না করেছে। আমি এদিকে দুষ্টুর বাবা যেহেতু একটু লেট করে দোকানে যাচ্ছে, আমি বললাম আমার বড় জাকে বললাম দিদি আপনি তাড়াতাড়ি রান্না করে দেন, আমি ভাতটা বেড়ে দেবো দোকানে। এখানে সব কর্মচারীদের খাবার রয়েছে, আলু ভাজা, পাঁপড় ভাজা, যার যার প্লাস্টিকে দিয়ে দিয়েছি, লায়ের ডাল, 5 মিশালি সবজি, আর হচ্ছে কাঁচকলার কোপ্তা, মানে কাঁচকলাটাকে সেদ্ধ করে বেসন দিয়ে ভেজে বড়ার মতো করে তারপর আলু দিয়ে ঝোল। কারা কারা এরকম খাওয়া আমাদের মতো একটু কমেন্টে জানাবে। এখানে দুষ্টুর বাবা ভাত খাচ্ছিল, সে বলছে না 1টা বেজে গেছে, তুমি আমাকে ভাত দিও না, আমি সকালে ভাত খেতে পারবো না, তুমি এখন অল্প একটু খেয়ে যাও, তারপর দরকার খেতে খেতে 2:30-3টার সময় আবার খাবে। সকালবেলা একটু ছাতু খেয়েছিল। এখানে দুষ্টু স্যাটারডে সানডে করে পিসি বাড়ি থাকে সারাদিন, পিসি বাড়ি চলে যায়, ওখানে খাওয়া দাওয়া করে, ওখানে পড়াশোনা করে। ওই বাড়িতে গেলে পড়াশোনাটা ভালো হয়, তার পিসু খুব ভালো পড়াশোনা করায়, খুব ভালো তৈরি করায়। সে চলে যাচ্ছে, তার আগের দিনও দেখেছো তোমরা ভিডিওতে, শনিবারও গিয়েছে এবং রবিবারও সে শনি রবি 2 দিনে সকাল থেকে সারাদিন পিসি বাড়ি থাকে, খাওয়া দাওয়া করে রাত্রেবেলা পিসিমণির বাড়ি থেকে আসে। সে তার বাবার সাথে চলে যাচ্ছে, পিসিমণি বলছে আমি পড়াশোনা করতে যাচ্ছি, মাকে ফ্লাইং কিস দিল, টাটা দিল। আমি বললাম ঠিকমতো পড়াশোনা করবে। এদিকে দেখো সন্ধ্যা ঘনিয়ে চলে এসছে, আমি আগেই চলে গেছিলাম 3:30-4টা নাগাদ ঠাকুর ঘরে, কারণ আমার ছেলে যেহেতু অ্যানুয়াল এক্সাম চলছে, সে উপাস করেছে সারাদিন, তাকে তাড়াতাড়ি উপাস ঠাকুরকে ভোগ লাগিয়ে তাকে তাড়াতাড়ি প্রসাদ খেতে দিতে হবে বলে আমি তাড়াতাড়ি চলে এসেছি ঠাকুর ঘরে ভোগ ঠুক দিয়ে, তারপর আমরা গেছি গঙ্গায় চান করতে। এখানে দেখো আমি সব ফল কেটে নিয়েছিলাম, আর আমি ঠাকুরকে ভোগ নিবেদন করে নিয়েছি। ছিল বেল, তরমুজ, অনেক রকম ফল ছিল সাবর। দুষ্টু বাবা 2টো বেল এনেছিল, একটা বেল একটু দাগি ছিল, তারপরে সাবুকলা ছিল। আমি দেখো সকালের জন্য অনেকটা ফল রেখেছি, কারণ কালকে যেহেতু রয়েছে শিবরাত্রির ব্রতটা 2 দিন পড়েছে, সেজন্য আমি কালকে সকালে ভোগ দেওয়ার জন্য ঠাকুরকে আমি হাফ সব রেখে দিলাম, যে কালকে সকালেও ঠাকুরকে দেবো। এটা হচ্ছে গঙ্গায় যাওয়ার জন্য আমি সব রেডি করে রেখেছি, যে গঙ্গায় যাব, জানি না বাবা ভোলানাথকে জল ঢালতে পারবো কি না। এখানে দেখো আমার পুজো কমপ্লিট, আর এদিকে আমি ঠাকুরকে ধূপ ধুনো তারপর কর্পূর দেখিয়ে আরতি করে নিয়েছি। দুষ্টু দাদাকে ডাকছিলাম যে বাবা তুমি একটু শঙ্খ কাশি বাজাও, আমি ঠাকুরকে দাঁড়িয়ে আরতি করব। তারপর আমি এই যে দেখো আমার পুজো পুরো কমপ্লিট, ঠাকুরকে আরতি করে আমি এখন দরজা বন্ধ করে বেরিয়ে পড়ব ঠাকুরঘর থেকে। তারপরে আমরা গঙ্গায় গিয়ে গঙ্গা থেকে চান করে এসে বাবা ভোলানাথকে জল ঢেলে এসে মন্দিরে, তারপর আমরা প্রসাদ মানে খাবো। এদিকে দেখো আমরা গঙ্গায় চান করতে গেছিলাম, আমি মোবাইল নিতে ভুলে গেছিলাম, আমার বড় যাও মোবাইল নিতে ভুলে গেছিলো। তারপর গঙ্গায় জল ঢালার পর দেখলাম যে বাবা ভোলানাথ, বদ্রেশ্বরনাথ, খুব বিশাল ভিড়, রাস্তায় পর্যন্ত লাইন। যেহেতু ছেলের পরীক্ষা এই জন্য দেরি করে নিয়ে আমাদের বাড়ির পাশে একটা ফ্ল্যাট রয়েছে, 5তলা ফ্ল্যাটের উপরে, ওখানে শিবলিঙ্গ রয়েছে, ওইখানে আমি আমার বড় যা মানে ভিজা কাপড়ে পুজো দিয়ে আসলাম। পুজো দিয়ে এসে আমি ছেলেকে প্রসাদ দিয়ে দিলাম তাড়াতাড়ি, যে বাবা তুমি খেয়ে পড়তে বসে, এখন বাজে মানে সন্ধ্যে 7টার মতো। তাকে প্রসাদ দিলাম, তার আবার অনেক বায়না, সাবু খাবে না, শুধু তরমুজ, মিষ্টি আর কলা
খাবে, সব রকমই দিয়েছি, যেটা ভালো লাগে খাও, সারাদিন এই খেয়ে থাকতে হবে, মানে সারা রাত এই খেয়ে থাকতে হবে, সকালে ভাত খেতে পারবে। তাকে আমি সব রকম প্রসাদ দিয়েছি। আমার শাশুড়ি শুয়ে সে গল্প করছিল, শাশুড়ি মাকে ডাকছিলাম যে মা আসেন, প্রসাদ নমস্কার করে প্রসাদ খেয়ে যান। তারপর দেখো আমার বড় যা চলে এসেছে, সে বেলপানা করছে। আমার বড় যাবে সাবু, তারপর বেলপানা এগুলো খুব ভালো করে, সেজন্য পুজোটা আমি দিয়েছি। ভাবলাম দিদি এসে মাখবে, তারপর আমি মালা জপ করতে বসে গেলাম। আর এদিকে দেখো দুষ্টু চলে এসেছে পিসিমণির বাড়ি থেকে সেজে গুজে, এখন সন্ধ্যা, তার দেখছো তার পড়ার ব্যাগ, ওই যে স্কুল ব্যাগটা সোফার মধ্যে, সে বসে বসে দুষ্টু করছে, গল্প করছে একা একাই। টাটা, বাই বাই, সবাই ভালো থেকে সুস্থ থেকে এভাবে সাপোর্ট করো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার। টাটা।